হ্যালো আমার সুপ্রিয় দর্শক, আপনারা প্রত্যেককে আমি আমার প্রণব দেবরজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলগুলোতে সুস্বাগতম। আপনাদের প্রত্যেক দর্শকের সম্মুখে আমি নতুন একটা বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টা হলো 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের এদিন কলকাতার জোড়াসাঁকোর সম্ভ্রান্ত জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে আমরা 2024 চলছে, তো ওনার 163 বছর হলো এবছরের জন্মবার্ষিকী। তিনি কালজয়ী জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে আলো করে জন্ম নেন। তো এই রবীন্দ্র জয়ন্তীটা হলো একটা বার্ষিক উদযাপিত সাংস্কৃতিক উৎসব, যা সারা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসীয় স্মরণে উদযাপিত। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্য বার্ড অফ ওনাকে দ্য বার্ড অফ বেঙ্গল হিসাবে উল্লেখ করা হয়েছে। ঠাকুর গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি দ্বারাও পরিচিত ছিলেন উনি। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকা এ তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তাৎপর্য বলতে গিয়ে যাব। অত্যন্ত প্রসিদ্ধ ঠাকুর একজন সুরকারও ছিলেন। তিনি ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই জাতীয় সঙ্গীত লিখেছেন। সেই সাথে একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক এবং চিত্রশিল্পী ইত্যাদি অনেক গুণে উনি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি 1912 খ্রিস্টাব্দে, যা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন। তো আমি আমার প্রণব দেবরজ ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ এই রবীন্দ্র জয়ন্তী শুভ দিনে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম নিবেদন করছি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছু সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। উনি একটি সমৃদ্ধ বাঙালি পরিবারে জন্মগ্রহণকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও রাজনীতির ক্ষেত্রে তার অবদানের জন্য সর্বাধিক পরিচিত। তার কবিতা, ছোট গল্প, গান রবীন্দ্রসঙ্গীত হিসাবে উল্লেখ করা হয়। নাটক এবং উপন্যাস এখনও শিল্পের বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত ও বিশ্লেষণ করা হয়। তিনি প্রথম ও ইউরোপীয় যিনি বিশ্ব সাহিত্যে তার অবদানের জন্য নোবেল পুরস্কার 1913 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন লিখেছিলেন। তিনি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীতও লিখেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে যেমন গীতাঞ্জলি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা এবং নষ্টনীর কয়েকটি নাম, মাঝে মাঝে তবা, আকাশভাড়া, আমার হিয়ার মাঝে, পুরানো সে ডিনার কথা এবং মেঘের কুলের মতো তার গানগুলি এখনও বাংলা ও ভারত জুড়ে উল্লেখযোগ্য গায়কদের দ্বারা পরিবেশিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা এবং একাডেমি পুরস্কার বিজয়ী সত্যজিৎ রায় ঠাকুরের ছোট গল্প, উপন্যাস অবলম্বনে কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাণ করেন। ঠাকুর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো শ্রেণীকক্ষে পাঠদানে বিশ্বাসী ছিলেন না, তাই তিনি প্রকৃতির মাঝে ক্লাস করার ধারণাটি চালু করেছিলেন। একটি অনুশীলন এখনও বিশ্ববিদ্যালয় এবং এর ছাত্ররা অনুসরণ করে। তার জীবনের পরবর্তী পর্যায়ে তিনি ব্রিটিশ শাসনের সমালোচনা করেছিলেন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেছিলেন। আমরা বিশেষ করে আমাদের ভারতের যারা নাগরিকরা আছি, আমরা প্রত্যেকেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করে থাকি। বিশেষ করে এই দিনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জাঁকজমকের সঙ্গে পালিত হয়। ঠাকুরের কাজের সাথে সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং এমনকি এলাকায় সঞ্চালিত হয়। নৃত্য, রবীন্দ্রসঙ্গীতের উপর ভিত্তি করে নাটক, গান এবং রবীন্দ্র আবৃত্তি এই অনুষ্ঠানগুলির একটি অবিচ্ছেদ্য অংশ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশিরাও এই অনুষ্ঠানে অংশ নেয়। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে বা ঠাকুর বাড়িতে, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল, সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের রচনাগুলি উদযাপনে কলেজ এবং স্কুলের অনুষ্ঠানগুলি সাধারণ। আপনি দেখতে পারবেন যে শিশুরা কবিতা আবৃত্তি করছে, গান গাইছে, রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে একটি নাটকেরও আয়োজন করছে। সাধারণ অনুষ্ঠান ব্যতীত বাংলার বেশিরভাগ পরিবারই তাদের বাড়িতে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্রনাথের গান বাজায়। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে আজকের এই শুভ রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি আরও কিছু বলতে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার একটি ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিবারের সবচেয়ে ছোট ভাই ছিলেন। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব, যার নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা ছিল। ভারতীয় সাহিত্য ও সঙ্গীতে তার অবদান অবিস্মরণীয়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের সব অঞ্চলের মানুষ তার জন্মদিনে তার অবদানকে স্মরণ করে। সে কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সুপরিচিত কবি, উপন্যাসিক, সুরকার এবং ভিজুয়াল শিল্পী। 1913 সালে ভারতীয় সাহিত্যে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার পেয়ে আমাদের দেশকে গর্বিত করেছিলেন। আজও তার উপন্যাস ও ছোট গল্প পড়তে অনেকেই পছন্দ করেন। তিনি গান, রাজনৈতিক এবং ব্যক্তিগত বিষয়ে প্রবন্ধ এবং নৃত্য নাটকও লিখেছেন। তার মহান কাজের মধ্যে রয়েছে ঘরে বাইরে, গোরা এবং গীতাঞ্জলি। তিনি তার দুর্দান্ত লেখার দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার কারণে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। ঠাকুর দেশে একটি সাংস্কৃতিক সংস্কার প্রবর্তন করেন। জনগণমন তার শ্রেষ্ঠ রচনা, যে সঙ্গীতটি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত রূপে বর্তমানে পরিচালিত হয়, এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলি ধর্মতত্ত্ব এবং ভারতীয় কবিতার একটি নিখুঁত মিশ্রণ। উপনিষদ এবং বেদ থেকে তার ধারণা নেওয়া হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু রচনা করেছিলেন। যেমন নাটকের মধ্যে বলতে যাব, নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 16 বছর বয়সে নাটক লিখতে শুরু করেন। সঙ্গে ছিলেন তার ভাই জ্যোতিরিন্দ্রনাথ। প্রথম নাটক বাল্মীকি প্রতিভা রচিত হয়েছিল যখন তার বয়স ছিল 20। বিসর্জন, যা 1890 সালে রচিত হয়েছিল, এটি অন্যতম সেরা নাটক। অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, শ্যামা, চন্দ্রলিকা প্রমুখ। ছোট গল্প
ছোট গল্প বলতে গিয়ে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো, তিনি 16 বছর বয়সে ছোট গল্প লেখা শুরু করেন। 1877 সালে প্রথম ছোট গল্প প্রকাশিত হয়। 1891 সালে 1895 সালের মধ্যে তিনি অনেক গল্প লিখেছেন। 4 বছরের এই সময়কালটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনার সময়কাল হিসাবে স্বীকৃত। তার লেখা বিখ্যাত ছোট গল্পের মধ্যে রয়েছে কাবুলিওয়ালা, ক্ষুদিতা, পাষাণ, অতিথি ইত্যাদি। তো আমার সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন সম্পর্কে আরও কিছু বলতে যাচ্ছি। যেমন মনে করুন, উনি উপন্যাস যে লিখেছিলেন, নিঃসন্দেহে তিনি একজন মহান উপন্যাসিক ছিলেন। তিনি 4টি উপন্যাস এবং 8টি উপন্যাস লিখেছেন। ঠাকুরের বিখ্যাত কাজের মধ্যে রয়েছে চরধর, চতুরঙ্গ, নৌকাডুবি, সুশের কবিতা, ঘরে বাইরে, স্বদেশী আন্দোলনে, সন্ত্রাসবাদ এবং ধর্মীয় চেতনাকে তীব্রভাবে তিরস্কার করে। অন্যদিকে গোরা ভারতীয় ব্যক্তিত্বের ক্ষেত্রে বিতর্কিত বিষয়টিকে উদ্বোধন করে। উনি অনেক গানও রচনা করেছিলেন, যা আমাদের রবীন্দ্রসঙ্গীত হিসাবে এখন পরিলক্ষিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবদ্দশায় রবীন্দ্রনাথ ঠাকুর গান বলতে গিয়ে আমি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবন দশায় প্রায় 2230টি গান লিখেছেন। তার কাব্য সংকলন গীতাঞ্জলি তাকে 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত করে। এছাড়া তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেছেন। এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত ঠাকুরের কাছ থেকে অনুপ্রাণিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে কলকাতায় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় প্রেম, শান্তি, সম্প্রীতির বার্তা দিয়েছেন। তার কবিতা ভারত ও বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি বলা হয়। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর উনাদের এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন। বাংলার মানুষ শ্রদ্ধা ভরে ঠাকুরকে বাংলার বার্ড এবং গুরুদেব বলে ডাকত। বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখের 25তম দিনে রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী পালিত হয়। যেমন আমরা সবাই বলি 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। ভারত এবং বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত ব্যবহার করে তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও অবদান করেছিলেন। আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীত উনি লিখেছিলেন, সেই সঙ্গীতের নাম ছিল জনগণ মন, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে লিখেছিলেন সেই জাতীয় সঙ্গীতটির নাম ছিল ও আমার সোনার বাংলা। তো আমার সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকলকে আমি পুনর্বার আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই রবীন্দ্র জয়ন্তী যে বিশেষ আলোচনা আপনাদের সম্মুখে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথের যে জন্ম উৎসব বা এ নিয়ে আলোচনা করলাম, এখানে আমি বিরতি দিচ্ছি। ধন্যবাদ।